ক্রিম চিজ ফ্রস্টিং, খুবই স্মুদি, সিল্কি আর অনেক টেস্টি একটা ক্রিম ফ্রস্টিং। কেক ডেকোরেশনের জন্য এই ফ্রস্টিং দিয়ে যে কোনো ডিজাইন করা যাবে। এজন্য প্রথমে লাগছে 100 গ্রাম পরিমাণ বাটার। এটা ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিয়েছি এবং ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালো মতো বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না একটা স্মুদি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত। 1-2 মিনিটের মতো লাগতে পারে। এখানে নিয়েছি আলমারায়ের ক্রিম চিজ, এটা বেশ টেস্টি। আর এটা না দিলে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাসায় ক্রিম চিজ তৈরি করতে পারেন, আর সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না একটা একটার সাথে খুব ভালোভাবে স্মুথভাবে মিশে না যাচ্ছে। এটা 2 মিনিটের মতো লাগতে পারে। এখন দিচ্ছি আইসিং সুগার, এটাকে অল্প অল্প করে মেশাতে হবে আর বিট করতে হবে। প্রথম ভালো করে মিশে গেলে তারপরে আরও একটু দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আর স্পিড কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারিতেই রাখবো। আইসিং সুগার বাসায় তৈরি করতে পারেন, সেজন্য চিনিকে একদম পাউডারের মতো করে গুঁড়া করে নিতে হবে। তারপর 1 কাপ পাউডার সুগার নিয়ে তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার কমিয়ে সেই জায়গায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে আইসিং সুগার। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিব 1 মিনিটের মতো। এখন একদমই পারফেক্ট হয়েছে, উপর থেকে ধরলে কিন্তু পড়ে যাচ্ছে না, তার মানে এটা একদম পারফেক্ট। এটাকে এখন 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে একেবারে সেট হয়ে যাবে। ক্রিম চিজ ফ্রস্টিং এখন রেডি ডেকোরেশনের জন্য। এটা দেখতে যেমন সুন্দর, সিল্কি স্মুদি, খেতেও তেমনি খুব বেশি টেস্টি। এটাতে যে কোনো ধরনের কেকের ডেকোরেশন করা যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো দোকানের কেনা ক্রিম চিজ দিয়ে করা ফ্রস্টিং। আমি ঘরে তৈরি একটা ক্রিম চিজ করেছিলাম, সেটার যে ফ্রস্টিং সেটা হচ্ছে এটাও খুবই স্মুদি, খুবই টেস্টি। বাসায় করা ক্রিম চিজ দিয়েও একই নিয়মে করতে হবে ক্রিম চিজ ফ্রস্টিং। আশা করছি ভালো লেগেছে, বাসায় অবশ্যই তৈরি করবেন। আল্লাহ হাফিজ।